আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি সুমি, রাজশাহী জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। রুহি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম ও আমার মন ভরা ভালোবাসা রইল। আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দূরে এবং কাছে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে রুহি লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগতম ও অভিনন্দন। তো প্রত্যেক দিনের মতো সকালে সব কাজকাম শেষ করে ভাবলাম যে কি রান্না করব আজকে। তো দেশি মুরগি কিনে নিলাম। তো ভাবলাম ভিডিও করব না ভাবছিলাম, তারপরেও ভাবলাম যে করি। তো মুরগিটা জবাই করে পরিষ্কার করে নিলাম। এখন খুব ভালোভাবে পরিষ্কার করে এখন মুরগিটা কেটে নিব। মুরগিটা কিন্তু ডেকি মুরগি, মানে মহিলা মুরগি। তো মুরগিটা ডিম দিবে না বলে বিক্রি করে দিয়েছে। মুরগিটার অনেক ওজন ছিল। 450 টাকা দিয়ে মুরগিটা কিনলাম। প্রায় 1 কেজির বেশি মাংস হয়েছে। মানে জবাই করার আগে প্রায় 1.5 কেজির মতো কেটে বেছে প্রায় 1 কেজির বেশি মাংস হয়েছে। তো আলহামদুলিল্লাহ, দেখেন জবাই করার পরে ভাগ্য কাকে বলে। জবাই করার পরে মুরগিটার পেট থেকে অনেকগুলো ডিম বের হয়েছে। তো যারা বিক্রি করছে তাদের ব্যাড লাক, কারণ মুরগিটার ডিম দিবে না বলেই বিক্রি করে দিছে। কিন্তু আর 15-20 দিন পর এই মুরগিটা কিন্তু ডিম দিত। তো যাই হোক, ভাগ্যে যার যেটা আছে আর রিজিকে যার যেটা আছে সেটাই হবে। তো আর কি করার, এটা বুঝে আমাদের রিজিকেই ছিল, এই জন্যে আমরা এনে জবাই করছি। দেখেন ছোট ছোট কত পরিমাণে ডিম। তো আজকের মুরগিটা আমি কিন্তু গরম পানি দিয়ে পরিষ্কার করিনি, একদম মানে পোড়াগুলো তাজা অবস্থায় তুলে নিয়েছি। তো মুরগিটার অনেক বয়স, এজন্য মনে হয় মানে এত পরিষ্কার হয়ে মুরগিটার মানে লোমগুলো উঠে গেছে। মানে মনে হচ্ছে না যে হলো গরম পানিতে ভিজানো না এরকম। আর কাটাগুলো খুব কম ছিল। এটা ভালোভাবে পোড়াগুলো উপড়ানোর পরে এখন চুলাতে পোড়াতে গিয়ে দেখি মানে অনেক কালি ভরে গেছে। চুলাতে তো কত কালি আপনারা জানেন। তো ওই কালি ভরে গেছে। তো কি করব, একটা নতুন পদ্ধতি অবলম্বন করলাম। থালা বাসন মাজা ভীম দিয়ে এটার উপরে অনেকভাবে ঘষে মুরগিটা একদম সাদা ফটফটে হয়ে গেছে। তো আজকে প্রথম আমি এইভাবে ট্রাই করেছি। কেউ এভাবে ট্রাই করেন নাকি আমি জানি না, তবে এটা খুবই কার্যকরী। মানে তার উপরে তেলাক্ত ভাব আবার সবকিছুই যেন খুব সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলেও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। মানে উপরে যদি কাঁচে ভাব থাকে তাহলে এভাবে ডলে পরিষ্কার করে নিতে পারবেন। তো কাটার আগে যদি মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কাটার পরে আর সে মুরগিটা দেখতেও ভালো লাগে, আবার কালো ভাবটাও থাকে না। তো বছরে 2টা ঈদ, এই 2টা ঈদে আমার ননদরা বেড়াতে আসে আমাদের বাড়িতে। মানে ঈদের দিনটা শুধু তাদের মানে ওখানে যায় আর এখানে আসে, কারণ বছরে কয়েকটা দিন বছরে এসে থাকে, তো এখানেই বেশি সময় পার করে। তো যাই হোক, তাদের জন্য যতটুকু সামর্থ্য ততটুকুই চেষ্টা করি একটু ভালোভাবে তাদেরকে আদর যত্ন করে যেন পাঠাতে পারি। আর তারা মানে তাদেরকে আমরা যদি না দেখি তাহলে কে দেখবে। আর বাপের বাড়িতে সব মেয়েরাই তো আশা করে বাপের বাড়িতে যাব, একটু সময় কাটাবো, মিলেমিশে থাকবো। আমারও যেমন মনে হয় তাদেরও সেরকম মনে হয়। তো সবাই মিলেমিশে একসাথে থাকার আনন্দটাই আলাদা আমি মনে করি। তো আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে আমরা মিলেমিশে একসাথে খাওয়া দাওয়া করি এবং সময়টা পার করি। সবাই মিলেমিশে একসাথে থাকার আনন্দটাই আলাদা। তো আলহামদুলিল্লাহ, মাংস কেটে বেছে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর সকালবেলার দিকে কিছু মাছ নিয়ে আসছিল, মাছটাও অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আর জমি থেকে কিছু পরিমাণ শাক তুলেছিলাম, মানে যেই শাকগুলো কোনো চাষ করা ছাড়াই জমিতে এমনিতে হয় সেই শাকগুলো। আর আমরা গ্রামের মানুষরা তো চাইলে যখন তখন ভালো টাটকা শাকগুলো খেতে পারি। আর সুস্বাদু শাক, মানে এই শাকগুলো কিনা শাকের চেয়েও চাষ করা শাকের চেয়েও অনেক সুস্বাদু। তো যাই হোক, এখন মানে ওই শাকগুলো ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। তারপর আলু কেটে নিয়েছি মাংসের ভিতরে দিব তাই। আর মাছগুলো তো কেটে ধুয়ে রেখেছি দেখলেন। এখন চুলাতে এই মাংসগুলো চড়িয়ে দেব। তো মাংসগুলো নিয়ে এখন হাতে মাখিয়ে ভালোভাবে মাংস রান্না করে নেব। তো এখানে 2টা তেজপাতা দিলাম, তারপরে দিলাম দারুচিনি, মানে গুঁড়ো পাউডার, যেটা দারচিনি গুঁড়ো পাউডারটা দিলে তরকারিটা খুবই সফট হয় আর আমার কাছে খুবই ভালো লাগে। গোটা দারচিনি থেকে আপনারা এইভাবে পাউডার করে দিবেন, অনেক ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণ যদি তরকারিতে ঠিক না হয় তাহলে তরকারির স্বাদটাই যেন কেমন হয়ে যায়। লবণে বলে না সব স্বাদের মূল হলো লবণ, লবণ ছাড়া কিছুই খাওয়া যায় না। তো যাই হোক, 1 চামচ জিরা দিয়ে দিলাম, গোটা জিরা। 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আমাদের বাড়ির হলুদের কালারটাও বেশ সুন্দর, এই জন্য খুব কমেই মানে তরকারির কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য আমরা খুব সামান্য পরিমাণে দিই। আর বাড়ির জিনিস তো ফ্রেশ জিনিস, পরিমাণ মতো অল্প করে দিলেই কিন্তু হয়ে যায়। মানে বাড়ির সব কিছুই পরিমাণ মতো
অল্প করে দিলে হয়ে যায়। বাজারের জিনিসের চেয়ে বাড়ির জিনিস দ্বিগুণ হারে ভালো। তো এখানে রসুন বাটা দিয়ে দিলাম, মানে গোটা রসুন থেতো করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। আর গোটা রসুন থেতো করে দিলে মাংসর স্বাদটা যেন আরও বেড়ে যায় আমার মতে। তো এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো গোল গোল করে কাটিনি, কারণ গোল করেই কাটি আর লম্বা করেই কাটি। কষানোর পরে তো এগুলো একদম ভুনা হয়ে যাবে, এই জন্য আমি একেবারে চিকন করেই কাটি। আর জিরা বাটা, আদা বাটা এগুলো দিয়ে দিলাম, মরিচ বাটা। আর বাটা মশলা মানেই তরকারির স্বাদটা আরও হওয়া, মানে আমি সবসময় গুঁড়ো মশলাটা কম খাওয়ার চেষ্টা করি। বাটা মশলাটাই বেশি খাই, মানে বাটা মশলা খেলে যেন মানে আমার এমনিতেই অনেক মানে আলাদা একটা অন্যরকম ফিল আসে। তো বাটা মশলা দিয়ে আমাদের বাড়িতে সবাই তরকারি। তো যাই হোক, গত কয়েকটা ভিডিওতে আমি কমেন্ট পড়তে পারিনি, তো আজকে ভাবলাম যে কিছু মিষ্টি আপুদের মিষ্টি কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই। মমতা কুকিং হাউস থেকে মমতা আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার মানে ভিডিওটা দেখার জন্য, লাইক দিয়ে অনেক অনেক ধন্যবাদ আপু। সবসময় পাশে থেকো, সাপোর্ট করো। স্বপ্না জামান আপু আমাকে ঈদ মোবারক জানিয়েছেন, তোমাকেও ঈদ মোবারক আপু। অনেক 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 ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এভাবেই পাশে থেকো বন্ধু হয়ে। লিজা কুকিং হাউস থেকে লিজা আপু, তোমাকেও অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। সবসময় এভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো। কাশ্মীরিয়ান ওয়ার্ড থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। শারমিন সুলতানা ভিলেজ লাইফ থেকে আপু লিখেছেন, তোমার ফুলের গাছের টবগুলো অনেক সুন্দর। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। আসলে ফুলের টবও সুন্দর, ফুলও সুন্দর। আর ফুল তো সবারই পছন্দের, মানে যারা একটু বোঝে, আমি মনে করি পৃথিবীতে সবাই ফুলকে ভালোবাসে, ফুলকে পছন্দ করে। তো আমার ভিডিওর সঙ্গে থেকো, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। গেট রেসিপি থেকে আপু লিখেছেন, নাইস ব্লগ, মানে অনেক প্রশংসা করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর কমেন্টের জন্য। সব সময় আমার পাশে থাকবে, এভাবে সাপোর্ট করবে। সুইটি ব্লগ থেকে সুইটি আপু, এত সুন্দর কমেন্টের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওর প্রথমেই তুমি থাকো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো, তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। সবসময় এভাবে পাশে থাকবে, ভালোবাসা দিবে, আশা করি সাপোর্ট করবে অনেক অনেক। তো যাই হোক, এত সুন্দর সুন্দর কমেন্টের জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর আমিও তোমাদেরকে সাপোর্ট করব, অনেক চেষ্টা করব তোমাদের পাশে থাকতে। তো যাই হোক, কমেন্ট পড়ে নিলাম। এখন চলেন আবার ফিরে যাই ভিডিওতে। তো মাংসগুলো হাতে মাখানোর পরে আর কোনো প্রকার কষানোর জন্য পানি দিয়েছিলাম না, শুধুমাত্র নেড়ে পেঁয়াজগুলো একদম ভুনা ভুনা করে নিয়েছি, মানে যতক্ষণ পর্যন্ত না সেগুলোর মানে পানিগুলো মরে গেছে ততক্ষণ পর্যন্ত। তারপরে আবার একটু পানি দিয়ে দিলাম, ভালোভাবে এখন কষিয়ে নেবো। আর পাশের চুলাতে ওই যে শাকগুলো তুলেছিলাম, শাকগুলো বসিয়ে দিলাম, এগুলো ভেজে নেব। তো এখানে মাংসগুলো দেখছি যে ঝোলগুলো একটু ভুনা ভুনা হয়েছে নাকি। আর ওই পাশে একটু আলু ভেজে রেখেছি, আলুগুলো ওই মাংসের ভিতরে দিয়ে দিব। আর আমার তো দেশি মুরগি কিংবা দেশি হাঁসের সাথে আলুটা খুব ভালো লাগে খেতে, আমাদের বাড়ির সবাই পছন্দ করে। এই জন্য সামান্য পরিমাণে হলেও আমি কিন্তু আলু দিয়ে দিই। আর আলুটা আমি ভেজেই দিই, কারণ আলুর যে একটা কাঁচা গন্ধ থাকে, কাঁচা আলুটা যদি সরাসরি দিই তাহলে আমার কাছে মনে হয় তরকারির মানে অতটা ভালো লাগে না, আলুর ওই ফ্লেভারটা একটু কাঁচা কাঁচা একটু গন্ধে থেকে যায়। তো আমি তেলের উপরে ভালোভাবে ভেজে তারপরে আলুটা দিয়ে দিই। তো আলুটা কষানোর মধ্যে দিয়ে আর কিছুক্ষণ সময় কষিয়ে নিব, তারপরে পরিমাপ মতো ঝোল দিয়ে দিব। আর এর ওই ফাঁকে শাকের ভাজিগুলো হয়ে গেছে, আর একটু সেমাই রান্না করে নিয়েছি, বাচ্চারা খাবে তাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ রান্না শেষ, গোসল শেষ। এখন বিকালবেলা একটু বিলের দিকে ঘুরতে আসছি। তো দেখেন বাচ্চারা চং ওড়াচ্ছে, কি আনন্দ, মানে গ্রামের ফ্রেশ একটা বাতাস, ফ্রেশ আনন্দ, সবকিছু মিলিয়ে আমার খুব ভালো লাগে। তো কিছুক্ষণ বসে থাকলাম আর তাদের চং ওড়ানোগুলো দেখলাম, ওদেরকে দেখে আমার ছোটবেলার কথাগুলো অনেক অনেক মিস করছি, অনেক অনেক মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, ছোটবেলাটা তো আর ফিরে আসবে না। তো সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আর অনেক কিছু জীবনে অনেক কিছু করতে পারি, সফল হতে পারি। আল্লাহ হাফেজ সবাইকে।